মাত্র ২টি ডিম আর ময়দা দিয়ে তৈরি সহজ কিন্তু অনেক সুস্বাদু একটি স্ন্যাক্স রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। এটি চটজলদি বানিয়ে নিতে পারবে আর ছোট বড় সবাই অনেক মজা করে খাবে। আশা করছি রেসিপিটি তোমাদেরও ভীষণ পছন্দ হবে। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসোই ঘর। তাহলে চলো আর দেরি না করে শুরু করে দিই। প্রথমেই আমি বেটারটা গুলিয়ে নিব। সেজন্য এখানে একটি বাটিতে নিয়ে নিচ্ছি ১ কাপ থেকে কম ময়দা আর হাফ কাপের অর্ধেক দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি। এই চালের গুঁড়িটা দিলে এই স্ন্যাক্সটা একটু ক্রাঞ্চি হয়। এখন আমি অল্প অল্প করে জল দিয়ে এই ২টি উপকরণ গুলিয়ে নিব। জলটা অল্প করেই দিতে হবে কারণ বেশি করে জল দিলে এই বেটারটা পাতলা হয়ে যাবে। এখানে আমি অন্যান্য উপকরণগুলো দেওয়ার আগে এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে করে ময়দা এবং চালের গুঁড়াটা ভালোভাবে মিক্স হয়ে যায়। এভাবে গোলাতে গোলাতে যখন দেখব যে এগুলোর মধ্যে আর কোনো প্রকার দলা পাকিয়ে নেই, এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিব কোয়াটার চা চামচ চিলি ফ্লেক্স, কোয়াটার চা চামচ জিরার গুঁড়া। এটা আমি ভেজে গুঁড়া করে নিয়েছি। স্বাদ অনুযায়ী দিয়ে দিব লবণ আর সামান্য করে দিয়ে দিব হলুদের গুঁড়ি এবং মরিচের গুঁড়ি। ১ চা চামচ থেকে একটু কম দিয়ে দিব আদা রসুন বাটা। আর স্বাদটাকে পরিপূর্ণ করার জন্য এখানে আমি ১ চা চামচ থেকে একটু কম চিনি দিয়ে দিব। আর বেশ কিছুটা দিয়ে দিব ধনেপাতা কুচি। এখন এগুলোকে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকছে অনেক ভালোবাসা। এভাবে গোলানো হয়ে গেলে এটিকে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব। এটাকে সাইডে রেখে দিয়ে আমি অন্য একটি বাটিতে ডিমগুলোকে গুলিয়ে নিব। এখানে আমি একটি বাটিতে ২টি ডিম ভেঙে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি ৩টি কাঁচামরিচ এরকম স্লাইস করে কেটে রেখেছি সেইগুলো। মরিচটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিবে। আর এখানে ১ কাপ থেকে একটু কম পেঁয়াজ কুচি দিয়েছি। এরপর দিয়েছি কিছুটা ধনেপাতা কুচি আর হাফ কাপ থেকে একটু বেশি দিয়েছি গ্রেট করে রাখা গাজর। আর এখানে সামান্য করে দিয়ে দিচ্ছি গরম মসলা আর ১ চা চামচ দিয়ে দিচ্ছি ময়দা। হাফ চা চামচ থেকে কম দিয়ে দিচ্ছি লবণ। এখন এগুলোকে উলটপালট করে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এগুলোকেও আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব। এতে করে উপকরণগুলো নরম হয়ে যাবে। আর স্ন্যাক্সটা বানানোর পর এটা খাওয়ার সময় ভিতরের পুরটা অনেক সফট লাগবে। এভাবে মাখানো হয়ে গেলে এটাকে আমি রেখে দিব। আর কিছুক্ষণ পর চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিব। ফ্রাই প্যানে দিয়ে দিব অল্প করে সয়াবিন তেল। তেলটা ভালোভাবে গরম হলে এখানে দিয়ে দিব গুলিয়ে রাখা ডিমের গোলাগুলো। এরপর চামচের সাহায্যে এগুলোকে সমান করে দিব। এখন চুলার আগুনটি মিডিয়াম ফ্লেমের থেকেও কমিয়ে রেখে এই ডিমটাকে ভাজতে থাকবো। ভাজি হয়ে নিচের অংশটা কিছুটা লাল হয়ে গেলে এরপর আমি এক সাইড থেকে এটাকে উল্টে দিচ্ছি। এটা খুব বেশি লাল হয়নি, আরো একটু লাল হলে বেশি ভালো হতো। এখন আমি এটাকে অন্য সাইড থেকে উল্টে দিচ্ছি। যেহেতু উল্টাতে অসুবিধা হচ্ছে সেজন্য আমি এটাকে ঘুরিয়ে নিব। এখানে বলে দিচ্ছি তোমরা আরো একটু লাল করে ভেজে নিবে, তাহলে আর উল্টাতে কোনো অসুবিধা হবে না। এখানে আমি যতটুকু সম্ভব উল্টে দিচ্ছি। এরপর আরো একটু ভাজি হলে এটাকে আমি মাঝখান থেকে অর্ধেক করে নিব। এতে করে অপর পিঠটি উল্টে দিতে সুবিধা হবে। অপর পিঠটি লাল লাল হয়ে ভাজি হয়ে গেলে এরপর এটাকে আমি উল্টে দিব। এখানে তোমরা ডিমটাকে তোমাদের পছন্দ অনুযায়ী কড়া এবং হালকা করে ভেজে নিতে পারো। এটাকে কড়া করে ভেজে নিলে স্ন্যাক্সের সুগন্ধটা একটু বেশিই হবে। এখন আমি অপর পিঠটিও লাল লাল হয়ে ভাজি হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব। ভাজি হয়ে গেলে এরকম চিকন চিকন করে লম্বা লম্বা করে খুন্তি দিয়ে আমি কেটে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী শেপে এটাকে কেটে নিতে পারো। তোমরা চাইলে আবার এটাকে সমানভাবে চারকোনা করেও কেটে নিতে পারো। এভাবে সবগুলো কাটা হয়ে গেলে এগুলোকে আমি একটি থালায় উঠিয়ে নিচ্ছি।
এ পর্যায়ে এগুলোকে একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে, না হলে একটু প্রেসার লাগলে এগুলো ভেঙে যাবে। উঠানো হয়ে গেলে এরপর ফ্রাই প্যানটি পরিষ্কার করে এখানে আমি বেশ কিছুটা সয়াবিন তেল দিয়ে আবার গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হলে গুলিয়ে রাখা বেটারটার মধ্যে একটি একটি করে ডিমের স্লাইস চুবিয়ে কোট করে এরপর সাবধানে একটি একটি করে গরম তেলে বসিয়ে দিব। এ পর্যায়ে চুলার আগুনটি মিডিয়াম ফ্লেমের থেকেও কমিয়ে রাখবো। তবে অবশ্যই তেলটা শুরুতে ভালোভাবে গরম করে নিতে হবে। এরপর চুলার আগুনটি কমিয়ে দিয়ে একটি একটি করে দিতে হবে। এক পিঠ কিছুটা লাল হয়ে ভাজি হয়ে গেলে এগুলোকে আমি একটি চিকন চামচের সাহায্যে উল্টে দিচ্ছি। এখন একটু সময় নিয়ে উল্টে পাল্টে এগুলোকে পছন্দ অনুযায়ী ভেজে নিব। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ভেজে এগুলোকে নামিয়ে নিবে। গরম গরম সসের সাথে পরিবেশন করো আর খেয়ে দেখো এটা খেতে কতটা লোভনীয় স্বাদের হয়। এটা কিন্তু দেখতে যতটা না সুন্দর, খেতে কিন্তু এর থেকে কয়েক গুণ বেশি মজার। আশা করছি তোমরা অনেক মজা করে এটা খেতে পারবে। যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরো নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।